চোখে চোখে জলে লক্ষণের চরণ যুগা ধৌত করে মন্দোদরী তোমার তো কোল খালি হয়ে গেল, তোমার কোলে বসাবার মতো কেউ রইল না। লক্ষণ যদি বা এলো, তুমি লক্ষণকে সিংহাসনে বসালে, তুমি পারলে না লক্ষণকে একবার কোলে করে বসাতে। কোলে না বসিয়ে তুমি বাইরের জল দিয়ে লক্ষণের পা ধোয়ালে, কেন পারলে না? তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল, তুমি চোখের জল দিয়ে একবারে ওই চরণ যুগল ধৌত করাতে পারলে না। যেই না আমার মন্দোদরী মা কাছে, আর রাবণ রাজা এসে লক্ষণকে ডাকছে। একদিকে ভগবানের ভাই আর একদিকে শত্রু, এদের অবস্থা দেখো। লক্ষণ এসে বলছে, আরে দেখতে এসেছি স্বামী ছেলে হারিয়ে কেমন বসে আছি। রাবণ ডাকছে, একটু আমার বুকে আইতে দেখি, আমার এই হৃদয়ে আগুনটা জ্বলছে। ওরে একেবারে তোকে যদি আমি হৃদয়ে ধরি, একেবারে তোকে হৃদয়ে ধরিলি, যদি আমার এই হৃদয়ের আগুনটা নিভে যায়, আয় একবার আমার বুকে আয় দেখি তো। শত্রু ডাকছে ভগবানের ভাইকে, কিন্তু ভগবানের ভাই আসতে পারছে না। কেন না? কোমরে ছুরিটা আছে, যদি রাবণ জানতে পেরে যায়। কত বড় ভক্ত দেখেন রাবণ, তার ছুরিটা যেই না ওই লক্ষণ লুকিয়ে নিচ্ছে, তার রাবণ রাজা হাত বাড়িয়ে আছে, একবার আমার বুকে আয় তোকে জড়িয়ে ধরো। তার লক্ষণ যখন আসছে না, রাবণ তখন হেসে বলে বললেন, কি ব্যাপার তুই, আমি ডাকছি তুই আমার বুকে আসছিস না? মানে তুই পুরোহিত নিমন্ত্রণ করতে আবার কোমরে ছুরি নিয়ে এসেছিস। কত বড় ভক্ত বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করেন। দেখতে পাইনি, কিন্তু মন অনুভব করেছে যে ওর কোমরে ছোড়া আছে, ওই জন্য আমার কাছে আসতে পারছে না। ফেলে দে, ফেলে দে। পূজারি নিমন্ত্রণ করতে তুই কোমরে ছুরি এনেছিস? হ্যাঁ, হাত থেকে আপনি থেকে পড়ে গেছে বাবা ছুরিটা লক্ষণ। এইবারে লক্ষণে ছুটে গিয়ে রাবণের হৃদয়ে ধরা দিয়েছে। আরে যেই না রাবণের রাজা লক্ষণকে বুকে জড়াইয়ে ধরিল, ওই 1,00,000 ছেলে শোভা লক্ষণাতি, ওই পুত্রের মৃত্যু শোকে যে আগুন জ্বলছিল, লক্ষণকে জড়িয়ে ধরে বলছে, কিরে? তা রাবণ রাজা বলছে, লক্ষণ কেন এসেছিস আমার বাড়িতে? তার লক্ষণ বলছে, শোনো, আমার দাদা দুর্গা পূজা করবে, পুরোহিত পাচ্ছে না, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করেছি, পূজাটা দুর্গা পূজাটা করে দিয়ে আসবে। তা কথাটা শুনে বলছে, তা দাঁড়া, তুই একটু আমি ভালো করে বাড়ি থেকে গুছিয়ে আসি। তা রে, তা তোর দাদার হঠাৎ কি মতিভ্রম হলো, দুর্গা পূজা করতে যাচ্ছে কেন? তার লক্ষণ বলে উঠলেন, আমার দাদা দুর্গা পূজা করছে রাবণ বধের জন্য। মানে তার সামনে দাঁড়িয়ে তার মৃত্যু কামনা করছে, রাবণ বধের জন্য দুর্গা পূজা। আর যেই না কথাটা বলা, লক্ষণ বলছে, মনে মনে ভাবছে বেটা বোধহয় কানে শুনতে পাই। আমি বললাম রাবণ বধের জন্য দুর্গা পূজা, ও বেটা বাড়িতে গুছিয়ে আসতে গেল কেন? আবার দ্বিতীয়বারে লক্ষণ বলছে, শোনো রাবণ, আমার দাদা দুর্গা পূজা করছে যাতে রাবণের মৃত্যু হয়। রাবণ রাজা শোনার সঙ্গে সঙ্গে বললেন, চুপ কর, তুই কি মনে করলি তোর কথা আমি শুনতে পাইনি? কিছু সব শুনতে পেয়েছি, তবু আমি গুছাতে গেলাম। হ্যাঁ রে, তোর দাদা কি জানে আমি যদি একবারে যার নামে সংকল্প করেছে তোরে দাদা, আমি যদি একেবারে পূজায় বসি,
আমি একেবারে যদি মন্ত্র উচ্চারণ করে মায়ের চরণে দিই তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। আরে তোর দাদা এটা জানে আমি যে পূজা করব আমার মৃত্যু যে হবে, আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করবে কে? আমার তো কারোকে রাখেনি, সব ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি যে মরতে যাব রামের কাছে, তাহলে আমার ক্রিয়াকর্মটা করবে কে? কথা দে। আমি তোর দাদার দুর্গা পূজায় যাব, কিন্তু আমার মৃত্যুর পর ওরে ক্ষত্রিয় সারে ওই 13টা মালসা রেখে কথা দে তুই আমার ক্রিয়াকর্ম সম্পূর্ণ করবি। লক্ষণ সেদিন চমকে উঠেছিল, রাবণের মতো বড় ভক্ত কোনোদিন দেখেনি। যে রাবণের জন্য এত যুদ্ধ, এত আয়োজন, সেই রাবণের এত ভক্তি। বেশ, আমি কথা দিলাম রাবণ, তোমার মৃত্যুর পর তোমার কর্ম আমি পূর্ণ করব। এইবার রাবণকে নিয়ে চলে যাচ্ছে দুর্গা পূজায় মন্দোদরী মায়ামা। ওই লক্ষণের রাস্তার সামনে হাত দুটো বাড়ায়ে বললেন, খোকারে, আরে আমাকে মা বলে ডেকেছিস। ওই লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল বাবা, শুধু বিশল্য কদলী পাতা নয়, সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী স্তনদুগ্ধ না সেবা করলে কোনোদিন লক্ষণ প্রাণ ফিরে পাবে না। তা সতী নারী একজনই ছিল, লঙ্কার মাটিতে মন্দোদরী মা। তো হনুমান গিয়েছিল ওই মন্দোদরীর মার কাছ থেকে স্তনদুগ্ধ আনতে, লক্ষণকে খাওয়াবে বলে। তাহলে মন্দোদরী স্তনদুগ্ধ সেবা করেছে মানে লক্ষণ সন্তান। তা সেই মা লক্ষণের কাছে হাত পেতে ভিক্ষা করছে, কিরে চলে যাচ্ছিস? মা বলে যখন ডাকলি, কোন সন্তান কি মায়ের শীতের সিঁদুর পরে মুছিতে পারে? তাই গৌর বলিও, শাখা ভাঙবি, শীতের সিঁদুর মুজবি। তুই কেমন ছেলে, আমার স্তনদুগ্ধ সেবা করে তুই তো বেঁচে আছিস, মা বলে রেখেছিস, আর আমার স্বামীকে তুই নিয়ে যাচ্ছিস যে বড়। বলো মা তুমি কি চাও? আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। লক্ষণ বলল, তথাস্তু মা, কথা দিলাম তোমার শীতের সিঁদুর কোনোদিন মুজবে না। রাবণকে নিয়ে গেল। আজও মা আমাদের নিয়মগুলো মেনে চলি, যতক্ষণ না মরা পুড়িয়ে ওই গাঙই ফিরে আসে ততক্ষণ সতী নারীর শীতের সিঁদুর একেবারে মোছা হয় না। মন্দোদরী রাবণকে নিয়ে গেল। আজও লঙ্কায় চিতা জ্বলছে, কিন্তু আজও রাবণের চিতা নেভে। আর কেউ লঙ্কাতে ফিরেও আসেনি, আর সতী নারীর শীতের সিঁদুরও মোছা হলো না। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আবার বিবাহ হয়েছিল মন্দোদরী মা। তাহলে চিরজীবন ওই শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে গেল, কারণ বিভীষণ অমরত্ব লাভ করেছিল। আর বিভীষণ যখন অমর, সতী নারীর হাতের শাখা শীতের সিঁদুর সারা জীবন অক্ষয় রয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। সূর্য সকালবেলা যখন উঠেছিল এত গরম ছিল না, যখন সূর্য মাথার উপরে এসে গেল এত প্রখর গরম সহ্য করা হলো না, তাই না? এইবার সূর্য যখন পশ্চিম আকাশের কোলে ঢলছে, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল আমাদের বাল্যকাল, সেটা হলো সকাল বেলা। সেই সকাল গড়িয়ে গড়িয়ে এলো আমাদের যৌবন কাল, দুপুর বেলা। সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে তখন সূর্যের তেজ হয়। যখন আমাদের যৌবন কাল রক্ত গরম হয়, যৌবন কালে সংসারের মায়ায় পড়ে সবাই সংসারে হাবুডুবু খায়।
কিন্তু সংসারে কতদিন আর থাকবো গো, ফিরতে তো হবে। সূর্য যখন ডুবে যায় সূর্যের রং লাল হয়ে যায়, দেখবে যখন সূর্য পশ্চিম আকাশের কোলে ঢুলছে না, একেবারে বড় হয়ে লাল হয়ে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখেন দেহের দিকে ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে। কালো কালো চুলগুলো একেবারে কুচকুচে কালো ছিল, একটা একটা করে সাদা হচ্ছে। ভগবান বলে প্রথম চিঠিটা পাঠিয়ে দিলাম, তৈরি হ, এবার ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে, ঘরে যেতে হবে। শরীরের চামড়া আলগা হলো, একটা একটা করে দন্ত পড়তে শুরু করেছি, আর বেশিক্ষণ নয়। সূর্য যেই ডুবে যাবে ভগবান ধেনুর পাল সঙ্গে নিয়ে আজকের গৃহে ফিরবে। তাহলে ভগবান জানে আমায় ঘরে ফিরতে হবে, আর আমরা কলির মানুষ, আমাদের খেয়াল নেই যে আমাদেরও ঘরে ফিরতে হবে। তাহলে সময় বেশিক্ষণ নয়, মা আমাদের ফেরার সময়। কিন্তু ভজন কই, সাধন কই? ভগবান বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে, আর সকালে না নামলে ভজন হবে না। যদি বলেন বাবা কুরুক্ষেত্রের মাঠে যেদিন 17.5 দিনে যুদ্ধ হলো, এক এক করে সবাই যখন দুর্যোধনের ভাইরা নিধন হচ্ছে, কেউ আর বাকি নেই। যুদ্ধে পাঠাবে কাকে? কে যাবে যুদ্ধে? দুর্যোধন ডাক দিয়েছিল বাবা বিদুর কাকাকে। এই বিদুরকে ডাক দিয়েছিল, বিদুর যাও, একটা একটা করে আমার শতপুত্র, আমার একটা একটা করে শত ভাই চলে যাচ্ছে, কিন্তু পাণ্ডবরা নিধন হচ্ছে না। তাই আজকের যুদ্ধে পাঠাবো আমি একজনকে, আমার এখনো একটা ভাই জীবিত আছে। যেটার কথা, যার চরিত্রের কথা আমরা খুব একটা শুনতে পাই না বাবা, অনেকের নামও জানি না বাবা, যে দুর্যোধনের আরো একটা ভাই আছে, যে ভাইটা ছিল ভগবানের একনিষ্ঠ ভক্ত, যার নাম মহাভারতে যুযুৎসু। এই যুযুৎসু ছিল ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। কেন? ও ছিল দাসী পুত্র, আর যার জন্য দুর্যোধন ওরা 100 ভাই যুযুৎসুকে সম্মান করত না। যেদিন একটা একটা করে ভাই মারা যাচ্ছে, দুর্যোধনরা